আপনাকে নিমন্ত্রণ করার জন্য গুরুদেব আমায় পাঠিয়েছেন বাবা। কেন জানি আমার মন বলছে আপনাকে ডাকার পেছনে ওনাদের কোনো উদ্দেশ্য আছে। সেজন্য আমার বড় চিন্তা হচ্ছে বাবা। আপনি চাইলে নাও যেতে পারেন, আমি না হয় কিছু একটা বলে দেব। সব দুশ্চিন্তা ছেড়ে রাধা মাধবের পুজোর আয়োজন কর দেখি। কাল রঙের উৎসব তো, রঙে রঙে ভেদাভেদ মোছার দিন কাল, সন্দেহ অবিশ্বাস করার দিন নয় রে। আর তাছাড়া রাধা মাধবের পুজো, আমাকে যে ডাকবে আমি তার বাড়িতেই যাব। তা না হলে তো নেমন্তন্ন ফিরিয়ে দেওয়া হবে রে। বলিস বলিস আমি নেমন্তন্ন গ্রহণ করলাম, তবে হ্যাঁ মা, যে আগে এসেছে তার বাড়ি কিন্তু আমি আগে যাব। নে হরির নাম করে কালকে দোলের প্রস্তুতি নে সব। যা রে যা যা সব। জয় রাধা মাধবীর জয়, জয় লোকনাথ বাবার জয়। মা আসতে এত দেরি করছে কেন? সাধু যদি রাজি না হয় তাহলে যে আমার সব চাল ভেস্তে যাবে। ওই তো মা আসছে। সাধু বাবা কি বললেন? কি বললেন মানে? না মানে দোল উৎসবের পুজোয় উনি আসছেন তো। আমি গুরুদেবের নাম করে ওনাকে আসার কথা বলেছি। আমি শুধু নয়, বামুন বউরাও সব ওনাকে নিমন্ত্রণ করতে গেছিলেন। আচ্ছা, উনি কি বললেন? আসবেন তো? সবার বাড়িতেই যাবেন বলে উনি কথা দিয়েছেন। বাহ, বাঁচা গেল। যাকে কাশীশ্বরী, তুমি এখন অন্দরে যাও, গিয়ে কালকের পুজোর আয়োজন করো। হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, ঠাকুরঘর আজকেই সাজিয়ে রাখতে হবে। একবার সাধুকে আসতে দাও। এমন ব্যবস্থা করে রেখেছি যে এবার সাধুকে ভণ্ড প্রমাণ করা খুব সহজ হবে। দেখবে সাধু লজ্জায় হয়তো নিজেই গা ছাড়বে। কিন্তু গুরুদেব, কাজটা আপনি যত সহজ মনে করছেন আমার কিন্তু মনে হচ্ছে না। তার কারণ এই গাঁয়ের প্রত্যেকটা মহিলা ওই সাধু বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর শুধু ওরা কেন, কাশীশ্বরীরাও বাদ নেই। তাই ওই সাধুকে আমন্ত্রণ জানানো নিয়ে কাশীশ্বরীদের মনে যে একটা সন্দেহ দানা বেঁধেছে, এ বিষয়টা আমি আঁচ করতে পেরেছি। সরলা এ নিয়ে আমাকেও অনেক প্রশ্ন করছে। সন্দেহ ওর মনের মধ্যেও দানা বেঁধেছে। আমি অবশ্য পাশ কাটিয়ে গেছি। সন্দেহ? কিসের সন্দেহ? দেখুন গুরুদেব, আমরা যে কেউই ওই লোকনাথ বাবাকে পছন্দ করি না, এটা কিন্তু ওরা জানে। আর শুধু তাই নয়, আপনি একটু মনে করে দেখুন, ওই নারায়ণ শিলা অন্তর্ধান নিয়ে আপনি ওই সাধুকে তো কম কটু কথা বলেননি। সেটা নিশ্চয়ই ওরা মনে রেখেছে। তাই ওদের মনে এই সন্দেহ হওয়াটা স্বাভাবিক যে হঠাৎ করে ওই সাধুকে এই দোল উৎসবের পুজোয় আমন্ত্রণ জানানোর পেছনে আমাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। তাই বলছিলাম গুরুদেব, আপনি যেভাবেই ওই সাধুকে ভণ্ড প্রমাণ করতে চান না কেন, সেটা শুধু একটু সাবধানে করতে হবে। আর একটা কথা স্মরণে রাখবেন, কোনোভাবেই যেন ওই মহিলারা আন্দাজ করতে না পারে যে ওই সাধুকে আমরা পরিকল্পনা করে ডেকে নিয়ে এসে হেনস্থা করতে চাইছি। এমন পরিকল্পনা করে রেখেছি যে কেউ আপত্তি করার সাহসটুকু পর্যন্ত পাবে না। আপনি কি তার প্রস্তুতি সেরে রেখেছেন? আমি একা নয়, যে ওই ভণ্ড সাধুর ভণ্ডামি ধরিয়ে দিতে আসছে সেও প্রস্তুত। কে আসছে? দোলের দিন সকালেই তার দর্শন পাবে।
বাবার পায়ে আবির দিয়ে তারপর দোল খেলা শুরু করব। এ কি গো ডেঙ্গু দাদা, বাবার ধ্যান এখনো ভাঙেনি? না গো কমলা বউ, রাতে সেই যে ধ্যানে বসেছেন বাবা, আর তো ওঠেননি। কিন্তু বাবার পায়ে আবির না দিয়ে তো আমরা দোল খেলা শুরু করতে পারবো না। ও ডেঙ্গু দাদা, বাবাকে একবারটি ডাকো না। না না, বাবা বলেছেন ধ্যানের সময় না ডাকতে, না তবে বাবার ধ্যান ভাঙানো যাবে না। তোমরা যাও না, যাও দোল খেলো গিয়ে, আমি বাবার কাছে আছি। না না, আমরা বাবার পায়ে আগে আবির দেবো। আরে বাবার ধ্যান তো এখনো ভাঙেনি, বাবার পায়ে আবির দিবি কি করে শুনি? তাহলে বাবার ধ্যান ভাঙুক, তারপর না হয় আমরা দোল খেলা শুরু করব। না না, তা করো না। আর বাবার কখন ধ্যান ভাঙবে তা কি ঠিক আছে নাকি? তাছাড়া এক কাজ করো না, তোমরা বরং মহাদেবের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করো। হ্যাঁ, বাবার পায়ে প্রথম আবির দেব মন চেয়েছে যে। বাবা আর শিব ঠাকুর তো এক, চলো আমরা বরং শিবশম্ভুর পায়ে আবির দিয়ে দোল উৎসব শুরু করি। কথা কানে তুমি ঠিকই বলেছো গো। চলো চলো, আমরা সবাই শিবের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করি। তোমাদের সব গোছগাছ হলো? গুরুদেব কিন্তু এসে গেছেন, পূর্ণিমা তিথিও পড়ে গেছে। লোকনাথ বাবা এলেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ মা, সব তো হয়েই গেছে, কিন্তু কিন্তু সাধু বাবা সত্যি সত্যি আসবেন তো? ঠাকুরের পুজোয় তো কেউ না বলে না, উনি নিজে মুখে আসবেনও বলেছেন। আমি তো সেই আশাতেই আছি। এই প্রথম জমিদার বাড়ির ঠাকুর ঘরে বাবার পায়ের ধুলো পড়বে। মা, আপনার বড় ছেলের মুখে শুনছিলাম সাধু বাবাকে নাকি গুরুদেব নিজে নিমন্ত্রণ করতে বলেছিলেন। এটা কি সত্যি মা? হ্যাঁ বৌমা, তাই তো আজ আমার আনন্দের সীমা নেই। অন্তত আজ তো কেউ আর ওনাকে চলে যেতে বলবে না। গুরুদেব যখন চলেই এসেছেন, তাহলে এখনো কেন ঠাকুর ঘরে এলেন না মা? হয়তো সাধু বাবার আসার অপেক্ষা করছে। উনি এলেই পুজো শুরু হয়ে যাবে। রাধা মাধবের পুজোর মধ্যে দিয়ে যেন এই গায়ে শান্তি ফিরে আসে। সবাই ভেদাভেদ ভুলে যেন এক হয়ে যায়। মা, লোকনাথ বাবার কৃপা যখন পড়েছে, তখন দেখবেন সব ঠিক হবে, সব ঠিক হবে মা।
আরে তোমাদের মনের কথা বাবা শুনে নিয়েছেন গো। দেখো দেখো কার পায়ে আবির দিচ্ছ দেখো। ওই ভণ্ড সাধুর এই গায়ে থাকার শেষ দিন আজ। দোলের আনন্দ নিরানন্দে পরিণত হবে ওনার। যেভাবে ছক সাজিয়েছি তাতে কোনো মতে নিস্তার নেই ওনার। কিন্তু যার জন্য এই পুকুর কাটা, তিনি এত আসতে দেরি করছেন কেন? গুরুদেব প্রণাম। গুরুদেব বলছিলাম যে ওদিকে পুজোর আয়োজন সম্পূর্ণ, আপনি পুজোয় বসবেন না? বসবো বসবো আনন্দকান্ত। তার আগে আমি একজনের জন্য শুধু অপেক্ষা করছি। আপনি কি ওই সাধু বাবার আসার অপেক্ষা করছেন? এই বাড়ির মহিলাদের মতো আপনিও কি সাধুকে বিশ্বাস করতে শুরু করেছেন? নিজের মুখকে সংযত করো অরুণ। তুই ভুলে যাচ্ছ যে তুমি কার সঙ্গে কথা বলছো। ওই সাধুকে গাঁ থেকে তাড়ানোর পরিকল্পনা আমি করেছি, আর তুমি কিনা সেই আমার উপর সন্দেহ পোষণ করছো। অরুণ, তুমি গুরুদেবের সঙ্গে এইভাবে কথা বলে ঠিক করনি। এক্ষুনি ক্ষমা চাও। কি হলো, ক্ষমা চাও? ক্ষমা করবেন গুরুদেব, তবে একটা প্রশ্ন না করে পারছি না। এবাড়ির মহিলারা যেভাবে ওই সাধুর ভক্ত হয়ে উঠেছে, সেখানে ওনাকে এখানে এনে কিছু করা কি আপনার পক্ষে সম্ভব হবে? এই একই প্রশ্ন কিন্তু আমার মনেও উঁকি দিচ্ছে। শুধু আমার স্ত্রী বা বৌমাকে নয়, উনি এই গাঁয়ের প্রত্যেকটি মহিলাকে বশ করে ফেলেছেন। এর প্রতিকার কি সত্যিই আপনার কাছে আছে? আপনি যাই করুন না কেন, কেউ কি সাধু বাবার থেকে বেশি গুরুত্ব আপনাকে বা আপনার কথাকে দেবে? ঈশ্বরের কি লীলা দেখো, আমাদের আবির ঠিক বাবার পা ছুঁয়েছে। দেখ তুক্কা, তুই বাবার পায়ে আবির দিতে না পেরে কষ্ট পাচ্ছিলি, বাবা নিজেই সেই আবির নিয়ে নিয়েছেন। বাবা যে আমাদের সাক্ষাৎ শিব গো, এমন অলৌকিক কাণ্ড আমরা নিজেদের চোখে দেখবো কখনো জন্মে ভেবেছিলাম? আমাদের পরম সৌভাগ্য গো, পরম সৌভাগ্য। কি গো, তোমরা বাবার পায়ে আবির দিয়ে দোল উৎসব শুরু করতে চেয়েছিলে না? এই দেখো তোমাদের আবিরেই বাবার পা কেমন রাঙা হয়ে গেছে। নাও নাও নাও, এবার দোল খেলা শুরু করো। কিন্তু বাবার আশীর্বাদ নেওয়া হলো না যে। আরে বাবা যখন একবার তোমাদের রং নিয়েছেন, তখন ধ্যানের মধ্যে আশীর্বাদও করেছেন। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় রাধা মাধবের জয়। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়।
সাধু বাবার প্রতি সবার বিশ্বাস না টললে ওনাকে গ্রাম ছাড়া করা যাবে কি না সেটাই আমার সন্দেহ। তোমরা কি ভেবেছ এই কথাগুলো আমার মাথাতে আসেনি? আমি জানি ওই ভণ্ড সাধু জানে যে মা বোনেদের মন দুর্বল হয়, ওরা তাড়াতাড়ি মোহে আচ্ছন্ন হয়, আর সেই জন্যই ওই সাধু গায়ের মা বোনদের আগে হাত করেছে। তাই কাঁটা দিয়ে কাঁটা তুলব ঠিক করেছি। মানে আনন্দকান্ত, ওই সাধুর মোহ থেকে মেয়ে বউরা তখনই মুক্তি পাবে যখন কোনো মহিলার কাছে ওই সাধুকে পরাজিত হতে দেখবে। তাই আজ মুখোমুখি ওনাকে লড়াই করতে হবে আমার সঙ্গে নয়, এক নারীর সঙ্গে। কে তিনি যার কাছে ওই লোকনাথ বাবা পরাস্ত হবেন? যিনি জগৎ সিদ্ধা, তিনি তন্ত্র সাধিকা। ওনার ক্ষমতা অপরিসীম, তাই তো ওই ভণ্ড সাধুর মুখোশ খোলার জন্য ওনাকেই আমন্ত্রণ জানিয়েছি। এখন শুধু ওই জগৎ সিদ্ধা মাতার এসে পৌঁছানোর অপেক্ষা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। রং খেলা থামাও, পালকির গায়ে যেন কোনো রং না লাগে, সাবধান। এই পালকি তো আমাদের গায়ের নয়, তাহলে এই পালকি করে কে এলো? দাঁড়াও, ভুলেও কেউ পালকির কাছে আসার সাহস দেখিও না। সরে যাও পালকির সামনে থেকে। পালকিতে কে যায় গো? আমাদের সাধিকা মা। এই সরো, সরে যাও সামনে থেকে। এ আবার কোন সাধিকা? দোলের দিনে এ গায়ে কার কাছে এসেছেন উনি? আমার যেন কেমন কেমন ঠেকছে। যাই, বাবাকে গিয়ে বলি। হে ঈশ্বর, আজ যেন সবার আনন্দে কারোর নজর না লাগে।